চান বা যেটা তাজিয়া মিছিলে ব্যবহার করা হয় তারা সেটা টেনে মিছিলের সাথে নিয়ে যায়। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য কার্যক্রম আরম্ভ করি। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানা যায় ভিকটিমের নাম মোহাম্মদ জাকির হোসেন, বয়স 31। আমরা জানতে পারি সে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করত এবং 26 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সে কাজ করত। এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সূত্রাপুর থানায় একটা নিয়মিত হত্যা মামলা দায়ের করেন এবং সে মামলা আমরা যথাযথভাবে রেকর্ড করি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের জন্য তৎপর হই এবং আমাদের একাধিক অপারেশন টিম 26 জুন রাত ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গেন্ডারি এলাকায় অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 4 জনকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলে মোহাম্মদ রাশেদ, বয়স 20 এবং বাকি 3 জন আইনের সংঘাতে আসা শিশু। তারা হলো মোহাম্মদ আতিকুল ইসলাম শান্ত, বয়স 16, আরেকজন মোহাম্মদ হৃদয়, বয়স 15, আরেকজনের নাম মোহাম্মদ শিহাব মোল্লা, বয়স 15। আমরা এই সময় তাদের হেফাজত থেকে এই ঘটনার সাথে সময় ব্যবহৃত একটা চাক উদ্ধার করেছি এবং হৃদয়ের দেওয়া তথ্য মতে আর একটা চাপাতি উদ্ধার করেছি। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের পরনে থাকা জামা, পরিধেয় বস্ত্র আমরা উদ্ধার করেছি এবং তারা আমাদেরকে প্রাথমিকভাবে এই ঘটনার সাথে তাদের জড়িত থাকার তথ্য স্বীকার করে আমাদের নিকট। গ্রেফতারকৃতদের নিকট প্রাপ্ত তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে জানা যায় ঘটনার যে মূল সূত্রপাত সেটা তাজিয়া মিছিলে থাকা যে ডুলি, এক ধরনের চান বা যেটা তাজিয়া মিছিলে ব্যবহার করা হয় তারা সেটা টেনে মিছিলের সাথে নিয়ে যায়। এই ডুলির রশি ধরাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে যখন তারা বাংলা বাজারের এখানে একা পায়, তাকে ধরধর করে ধাওয়া করে এবং সেই ভিকটিম আত্মরক্ষার্থে পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে হামলাকারীরা তার উপর নির্দয়ভাবে হামলা করে এবং ছুরি, চাকু দিয়ে তাকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে সে রক্তক্ষরণ হয় এবং পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। আমরা ইতিমধ্যে এই ঘটনায় অন্য যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করেছি এবং তাদের গ্রেফতারের জন্য আমাদের যে অভিযান সেটা অব্যাহত রয়েছে। আর পরবর্তী কোনো অগ্রগতি থাকলে সেটা আপনাদেরকে আমরা যথাসময়ে বলতে পারব। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ। আমরা সিসিটিভি ফুটেজের যে প্রাথমিক একটা তথ্য পেয়েছি তাতে আনুমানিক 10-12 জন লোকের সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তার মধ্যে কেউ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, কেউ হয়তো প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল, বাইস্ট্যান্ডার্স হিসেবে। তো আমরা প্রাথমিকভাবে 10 জনের একটা নাম পেয়েছি, তার মধ্যে 4 জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের ব্যাপারে আমাদের তথ্য রয়েছে। আশা করি দ্রুততম সময়ে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এটা মূলত ওইটাকে কেন্দ্র করে ডুলি রশি টানাটানি এবং এটা নিয়ে তাদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয় এবং একটু হাতাহাতিও হয় একাধিক দফায়। না, যে ভিকটিম সে থাকতো লালবাগ এলাকায়, আর যারা হামলাকারী তারা মূলত গেন্ডারি এলাকা থেকে আসে। সকাল থেকে আমি ওই এলাকায় ছিলাম আজকে, তো তারা একজন বলছিল যে 4 জনকে যে আপনারা গ্রেফতার করেছেন তার মধ্যে একজন তাকে
আমরা যাদেরকে গ্রেফতার করেছি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্টতা আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং যারা গ্রেফতার অন্যান্য যারা রয়েছে তাদের যে প্রদত্ত জবানবন্দি সেগুলো যাচাই বাছাই করেই আমরা করেছি এবং আসলে তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে এবং তাদের যে কাছ থেকে পাওয়া তথ্য সেগুলো আমরা আরও পর্যালোচনা করছি।